আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাড়া আমাদের সমাধান কি কি সুবিধা মিলবে বিস্তারিত জানুন। পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কথা ভেবে এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্য নিয়ে একটি নতুন উদ্যোগ নিয়েছে, যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নির্দিষ্ট গ্রাম বা নির্দিষ্ট এলাকার সমস্যা দ্রুত সমাধান করার। আজকের এই প্রতিবেদনে এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। তো এই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আলোচনা করব। 1 নম্বরে আমাদের পাড়া আমাদের সমাধানের কর্মসূচি সম্পর্কে আলোচনা করব। 2 নম্বরে কর্মসূচির সময়সীমা কত বা ডিউরেশন কত। 3 নম্বরে কর্মসূচির বাজেট সম্পর্কে আলোচনা করা হবে। 4 নম্বরে কিভাবে এই কর্মসূচি বাস্তবায়িত করা হবে এবং শেষে আমি আলোচনা করব এই প্রকল্পের কি কি সুবিধা পাওয়া যাবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো তার আগে বন্ধুরা একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার। তো চলুন বন্ধুরা বিষয়গুলি এক এক করে আলোচনা করা যাক। আমাদের পাড়া আমাদের সমাধানের কর্মসূচি সম্পর্কে কি বলা হয়েছে আপনারা শুনবেন। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মূল উদ্দেশ্য হলো নির্দিষ্ট কোনো অঞ্চলের সমস্যা চিহ্নিত করা এবং সেই সমস্যাগুলোর দ্রুত সমাধান করা। কারণ বড় কর্মসূচির জন্য ব্যবস্থা থাকলেও কোনো অঞ্চল বা কোনো গ্রামের ছোট ছোট সমস্যার সমাধান এর আগে দ্রুত হয়ে উঠত না, ফলে সে নির্দিষ্ট অঞ্চলের মানুষদের সমস্যার মুখে পড়তে হতো। মূলত এই বিষয়টিকে কেন্দ্র করে পাড়ায় ছোট ছোট সমস্যাগুলির উপর বিশেষ নজর দেওয়া হবে। কর্মসূচির সময়সীমা সম্পর্কে এবার আলোচনা করব। আমাদের পাড়া আমাদের সমাধানের কর্মসূচি আগামী 2 আগস্ট থেকে শুরু হবে এবং এরপর 60 দিন ক্যাম্প হবে এবং তারপর 30 দিন প্রশাসনিক মূল্যায়ন, অর্থাৎ এই কর্মসূচির মোট সময়সীমা হলো 90 দিন। এই কর্মসূচি চলবে আগামী 3 নভেম্বর পর্যন্ত। এর মধ্যে পুজোর সময় 15 দিন বন্ধ থাকবে। এই কর্মসূচির কাজ প্রতিটি বুথে এই কর্মসূচি ক্যাম্প শুরু হবে সকাল 9টা এবং এই ক্যাম্প চলবে দুপুর 12টা 30 পর্যন্ত। এবারে কর্মসূচির বাজেট সম্পর্কে আলোচনা করব। রাজ্য সরকার এই কর্মসূচির জন্য মোট 8,000 কোটি টাকা বরাদ্দ করেছে। সেক্ষেত্রে প্রতিটি বুথের জন্য মোট 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। এই রাজ্যে প্রায় 80,000-এরও বেশি পোলিং বুথ রয়েছে। প্রতিটি বুথ এই 10 লক্ষ টাকা কিভাবে ব্যবহার করবে তা ঠিক করবে সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের সমস্যার ভিত্তিতেই এই 10 লক্ষ টাকা সঠিকভাবে ব্যবহার করা হবে। এবারে নেক্সটে আলোচনা করব কিভাবে এই কর্মসূচি বাস্তবায়িত করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী 3টি বুথ নিয়ে একটি ক্যাম্প বা শিবির করা হবে। কলকাতা পৌরসভায় 2টি বুথ নিয়ে একটি ক্যাম্প করা হবে। পুরো বাংলা জুড়ে 27,000-এরও বেশি ক্যাম্প বা শিবির করা হবে। এই ক্যাম্পের দায়িত্বে থাকবেন একাধিক সরকারি আধিকারিক। এরপর প্রতিটি গ্রামে গ্রামে ও এলাকায় গিয়ে একদম গ্রাউন্ড স্তরে সাধারণ মানুষের সমস্যার কথা শোনা হবে। এরপর সেই সমস্যা খতিয়ে দেখে পরবর্তীতে তার সমাধানের উদ্দেশ্য নেওয়া হবে। এবারে কি কি সুবিধা পাওয়া যাবে এই প্রকল্প থেকে দেখুন। বলা হয়েছে এই কর্মসূচির মাধ্যমে মোট 16 ধরনের পরিষেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে সাধারণ নাগরিক জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধা। প্রধান পরিষেবাগুলি হলো 1 নম্বর নিকাশি ব্যবস্থা, খোলা ড্রেন ঢাকা দেওয়া, শোক পিট তৈরি করা এবং কালভার্ট নির্মাণ। 2 নম্বরে পানীয় জলের সরবরাহ, নতুন টিউবওয়েল বসানো, জলের পাইপলাইন পাতা, পানীয় জলের ব্যবস্থা করা এবং জলের ট্যাঙ্ক স্থাপন করা। এরপরে রয়েছে রাস্তার আলো, শক্তি সাশ্রয়ী এলইডি এবং সৌর আলো স্থাপন করা। নেক্সটে রয়েছে শৌচাগার নির্মাণ, বিশেষ করে বাজার এলাকায় পরিচ্ছন্নতা উন্নত করার জন্য সার্বজনীন শৌচাগার তৈরি করা। এরপরে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়ন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ রক্ষণাবেক্ষণ, জলের সরবরাহ নিশ্চিত করা, শিশুদের জন্য খেলার জায়গা তৈরি করা এবং কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা। নেক্সটে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন, স্কুলের দেওয়াল রং করে সৌন্দর্য বৃদ্ধি, শৌচাগার সংস্কার, পানীয় জলের ব্যবস্থা, ছাত্রছাত্রীদের জন্য বেঞ্চ সরবরাহ এবং ছাদের রক্ষণাবেক্ষণ। এরপরে রয়েছে পুকুর খনন ও ঘাট নির্মাণ, নতুন পুকুর খনন এবং জনসাধারণের ব্যবহারের জন্য ঘাট তৈরি করা। এরপরে রয়েছে আবর্জনা ব্যবস্থাপনা,
আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা এবং এলাকা পরিষ্কার রাখার জন্য নিয়মিত সাফাই পরিষেবা নিশ্চিত করা। নেক্সটে রয়েছে খোলা জায়গায় সার্বজনীন সুবিধা, বসার জন্য বেঞ্চ স্থাপন, বিশ্রামের জন্য শেড নির্মাণ এবং কমিউনিটি শেডগুলি সংস্কার। এর পরে রয়েছে বাজার এলাকার উন্নয়ন, বাজারের দোকানগুলির সংস্কার, বাজারের মধ্যে নিকাশি ব্যবস্থার উন্নতি এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। এর নেক্সটে রয়েছে সাংস্কৃতিক উদ্যোগ, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছোট মঞ্চ তৈরি করা, পতাকা উত্তোলনের ব্যবস্থা, উৎসবের জন্য জায়গা তৈরি এবং কমিউনিটি সেন্টারের উন্নয়ন। নেক্সটে রয়েছে গণপরিবহন ব্যবস্থা, বাস স্টপ এবং অটো রিক্সা স্ট্যান্ডে যাত্রীদের জন্য শেড নির্মাণ, ফুটপাত তৈরি, অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা এবং ছোট ফুটব্রিজ তৈরি করা। এর পরে রয়েছে সবুজায়ন, পার্ক বা খোলা জায়গায় ব্যায়ামাগার স্থাপন, গাছের গোড়া বাঁধানো এবং বসার জন্য বেঞ্চের ব্যবস্থা করা। এবার নেক্সটে রয়েছে বিদ্যুৎ পরিষেবা, স্থানীয় বিদ্যুৎ সরবরাহ উন্নয়ন, কমিউনিটি হলো এবং স্কুলে বিদ্যুৎ সরবরাহ উন্নত করা, প্রয়োজনে ট্রান্সফরমার বসানো এবং বিদ্যুতের খুঁটি সংস্কার করা। এবার নেক্সটে রয়েছে রাস্তাঘাট সংস্কার, এলাকার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করে যাতায়াতের ব্যবস্থা উন্নত করা এবং অন্যান্য পরিষেবাগুলি হলো এই বিভাগে অন্যান্য পরিষেবা অন্তর্ভুক্ত এবং স্থানীয় সম্প্রদায়ের প্রয়োজন অনুসারে প্রদান করা হবে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শিবিরে দুয়ারে সরকার ডেস্ক থাকবে, যেখান থেকে সাধারণ মানুষেরা বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পারবে এবং ছাত্রছাত্রীরা শিক্ষাশ্রী, মেধাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর জন্য আবেদন করতে পারবে এবং জমা করতে পারবে। এছাড়াও কাস্ট সার্টিফিকেটের আবেদন করতে পারবে সাধারণ জনগণ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? এই আপডেটটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।